আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি মৌসুমী ধর। আজকের বিশেষ খবর হলো আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গুজরাটে লাখপতি দিদি প্রকল্পের 10 জন হিতাধিকারীর সঙ্গে মত বিনিময়। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং উপরাষ্ট্রপতি জগদীপ ধনকরের দেশবাসীর প্রতি শুভেচ্ছা জ্ঞাপন। আসামেও আজ বিভিন্ন কার্যসূচির মাধ্যমে এই দিবস উদযাপন। বরাক উপত্যকার 3 জেলায়ও আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বেশ কয়েকজন কৃতি মহিলাকে সম্বর্ধনা এবং রাজ্যে অনুষ্ঠেয় পরবর্তী নির্বাচনগুলোতে অসম গণ পরিষদ দলের সঙ্গে মিত্রতা অক্ষুণ্ণ রাখার জন্য রাজ্য বিজেপির প্রতিশ্রুতি। এবারে বিস্তারিত খবর। আজ আন্তর্জাতিক নারী দিবস। এই দিনটিতে জাতিগত, ভাষিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও রাজনৈতিক পরিধির ঊর্ধ্বে গিয়ে মহিলাদের তাদের বিভিন্ন ক্ষেত্রে অর্জিত সাফল্যের জন্য সম্মান জানানো হয়। এবছরের এই দিবসের মূল বিষয়বস্তু হচ্ছে সকল মহিলা ও কিশোরীর জন্য সম অধিকার। এই বিষয়বস্তুর মাধ্যমে প্রত্যেক মহিলার ক্ষেত্রে সম অধিকার, ক্ষমতা ও সুযোগ সুবিধা সুনিশ্চিত করার জন্য ব্যবস্থা গ্রহণে গুরুত্ব আরোপ করা হবে। আন্তর্জাতিক নারী দিবস উদযাপনের সঙ্গে সঙ্গতি রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটের নওসারী জেলায় লাখপতি দিদি প্রকল্পের 10 জন হিতাধিকারীর সঙ্গে মত বিনিময় করেন। দেশের নারীদের মধ্যে স্বতঃস্ফূর্ত মনোভাব সৃষ্টি এবং তাদের আর্থিক সবলীকরণের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী মোদী 2023 সালের 15 আগস্ট লাখপতি দিদি প্রকল্পের সূচনা করেছিলেন। এদিকে প্রধানমন্ত্রী শ্রী মোদী আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আজ একদিনের জন্য তার সামাজিক মাধ্যমের অ্যাকাউন্ট অনুপ্রেরণাদায়ক নারীদের হাতে অর্পণ করেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন যে আজ সকাল থেকে তার অ্যাকাউন্টের মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে অনবদ্য সাফল্য অর্জন করা নারীরা অন্য নারীদের প্রভাবিত করতে তাদের অভিজ্ঞতার কথা প্রচার করেন। এই মহিলারা ভারতের বিভিন্ন প্রান্তের এবং বিভিন্ন ক্ষেত্রে তারা দক্ষ বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন যে তারা ভারতের নারী শক্তির প্রতীক হিসেবে উদ্ভাসিত হয়ে উঠেছেন। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আজ নতুন দিল্লিতে নারী শক্তি বিকশিত ভারত শীর্ষক সারাদিনব্যাপী সমারোহের আয়োজন করা হয়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর পৌরোহিত্যে অনুষ্ঠিত সমারোহে একটি উচ্চ পর্যায়ের আলোচনা সভা ও 3টি কারিগরি অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। সমারোহে পৌরোহিত্য করে রাষ্ট্রপতি বলেন যে নারী সমাজের অবদানকে সম্মান জানানোর উদ্দেশ্যে প্রতি বছর আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়। তিনি আরও বলেন যে লিঙ্গ সমতার ক্ষেত্রে নিজেকে এগিয়ে নিয়ে যাবার জন্য এটি হচ্ছে সুন্দর আয়োজন। রাষ্ট্রপতি শ্রীমতী মুর্মু এই দিবস উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় রাষ্ট্রপতি বলেন যে নারীদের সাফল্য ও অবদানকে স্বীকৃতি দেওয়ার জন্য এই দিবস পালন করা হয়। তিনি বলেন দেশের কন্যারা সব বাধা অতিক্রম করে এগিয়ে চলেছে ও সরকার নারীর অধিকার, সমতা তথা সবলীকরণকে শক্তিশালী করার জন্য ব্যবস্থা গ্রহণ করেছে। উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর দেশবাসীকে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় উপরাষ্ট্রপতি বলেন যে নারী হচ্ছে সমাজের মেরুদণ্ড স্বরূপ। তারা নেতৃত্ব ও নিষ্ঠার মাধ্যমে সমাজে গতিশীল পরিবর্তন আনতে পারে। শ্রী ধনকর বলেন যে ভারতের জন্য নারীর নেতৃত্বের বিকাশ হচ্ছে অন্যতম প্রাথমিক প্রয়োজনীয়তা। রাজ্যের বিভিন্ন স্থানেও আজ এই দিবস বিভিন্ন কার্যসূচির মাধ্যমে পালন করা হচ্ছে। বরাক উপত্যকার 3 জেলায়ও আজ বিভিন্ন কার্যসূচির মাধ্যমে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়। এই দিবস উপলক্ষে আজ কাছাড় জেলা প্রশাসন এবং জেলা সমাজ কল্যাণ বিভাগের সহযোগিতায় এবং সংকল্প হাব ফর এম্পাওয়ারমেন্ট অব উইমেন কাছাড়ের উদ্যোগে শিলচর গুরুচরণ কলেজ প্রেক্ষাগৃহে বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পের 10 বছর পূর্তি উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ 4 জন কৃতি মহিলাকে সম্বর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন। সভায় বিভিন্ন বক্তা বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পের সুদূর প্রসারী প্রভাব সম্পর্কে আলোকপাত করা সহ নারী সুরক্ষা, মর্যাদা ও নেতৃত্বের উপর গুরুত্ব আরোপ করে বক্তব্য রাখেন। সারা ভারত মহিলা সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে আজ এই দিবস পালন করা হয়। এই উপলক্ষে আজ সংস্থার উদ্যোগে মধ্য শহর সাংস্কৃতিক সমিতির সভাগৃহে মহিলা সমাবেশের আয়োজন করা হয়। পরে এক মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। এই দিবস উপলক্ষে আজ বরাক নাগরিক সংসদের উদ্যোগে হাইলাকান্দি জেলায়ও আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শ্রী কিষাণ সারদা কলেজের উদ্যোগে এক বিশেষ সচেতনতা সভা অনুষ্ঠিত হয়। জেলা শিক্ষা বিভাগের কার্যালয়ের প্রেক্ষাগৃহে আয়োজিত এই বিশেষ আলোচনা সভায় মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইনজীবী ও সমাজসেবী মনিকা দেব। সভায় বিভিন্ন বক্তা নারীর অধিকার, সমতা এবং ক্ষমতায়নের উপর গুরুত্ব আরোপ করে বক্তব্য রাখেন। এই দিবস উপলক্ষে বিশিষ্ট শিক্ষিকা মমতাজ বেগম লস্কর বলেন, আজি আন্তর্জাতিক নারী দিবস সেইটো আমি জানো সমগ্র বিশ্বব্যাপী উদযাপিত হৈ আছে আৰু আমিও আমাৰ এছএছ কলেজত সেইটো উদযাপন
কৰি আছোঁ আমাৰ IQAC উইমেন সেল SCTA উইমেন সেল NSS এবং আমার উইমেন এন্টারপ্রেনারশিপ যেটো সেইটো আমি কম্বাইনলি কৰি আছোঁ 8, 9, 10 তিনিদিনৰ আমাৰ প্ৰগ্ৰাম আজি আমি ইয়াতে কৰিলোঁ কালি আমাৰ এটা সাইকেল ৰেস আছে পৰহি আমি আমাৰ এডপ্টেড ভিলেজ সিৰিজপুৰ তাতে আমি কেইটামান প্ৰগ্ৰাম আছে আমাৰ হেল্থ কেম্প আছে এৱাৰনেছ প্ৰগ্ৰাম আছে তো এই দিনটো মানে আমাৰ হিষ্টৰিকেল এটা বেচিছ আছে আমি জানো এইটো তাৎপৰ্য যেটো আছে এই দিনটো প্ৰতিপালন কৰাটো আমাৰ সবৰে মানে আমাৰ কৰিব লাগে আৰু আমি এটা ক'ব বিচাৰোঁ যে আজি শুধু নহয় আন্তৰ্জাতিক নাৰী দিৱসটো শুধু নাৰীৰ দিন নহয় সব দিনেই আমাৰ নাৰী দিৱস হ'ব লাগে বাৰু আমাৰ উইমেন্সৰ যি প্ৰব্লেম যিবোৰ আছে সেইবোৰ আমিতো সলভ কৰিব চেষ্টা কৰিম কিন্তু আমাৰ এইটো বুজিব লাগিব যে আমাৰ উইমেন্স এম্পাৱাৰমেণ্ট হ'ব খুজিলে আমাৰ উইমেন্সৰ এইটো মেণ্টেলিটি যেটো সেইটো চেঞ্জ কৰিব লাগিব অনুষ্ঠানে দুজন মহিলা তাইকোন্ডো খেলোয়াড়কে সম্বর্ধনা জানানো হয় লায়ন্স ক্লাব অব লালার উদ্যোগে আজ এই দিবস উপলক্ষে সমাজের বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি স্বরূপ 6 জন কৃতি মহিলা সমাজকর্মীকে সম্বর্ধনা জানানো হয় লালার শেফালিকা রায় স্মৃতি মাতৃভাষা আদর্শ বিদ্যাপীঠে আয়োজিত এই অনুষ্ঠানে কিশোরীদের আত্মরক্ষার প্রশিক্ষণ প্রদান করা হয় অনুষ্ঠানে পৌরোহিত্য করেন ক্লাবের সভাপতি নুরুল মজুমদার এদিকে শিলচর প্রেস ক্লাবে নারী শক্তি শুধু কথায় নয় কাজের গতি আরও ত্বরান্বিত করতে হবে শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করা হয় অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য 4 জন মহিলাকে মহিলা গরিমা সম্মাননা পদক প্রদান করা হয় দয়াপুর CRPF এর গ্রুপ সেন্টারে আজ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় এটি মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন DIG হরপাল সিং রিজিওনাল কাবা সোশ্যাল ওয়েলফেয়ার বিভাগের সভাপতি জগজিৎ কর ভারতীয় মজদুর সংঘের কাছাড় জেলা কমিটির উদ্যোগে বনবাসী কল্যাণ আশ্রমে এই দিবস পালন করা হয় শিলচর কলেজের IQACর ব্যবস্থাপনায় ওমেন সেলের সহযোগিতায় আজ এই দিবস উপলক্ষে বিশেষ কার্যসূচির আয়োজন করা হয় শ্রীভূমি জেলায়ও আজ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিভিন্ন কার্যসূচির আয়োজন করা হয় শ্রীভূমি জেলা বিজেপির পক্ষ থেকে আজ এই দিবস উপলক্ষে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য মহিলাদের সম্মাননা জ্ঞাপন করা হয় আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল AIR নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল @AIR নিউজ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে খবর শুনছেন আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে গৌহাটির আমবাড়িতে অসম গণ পরিষদের মুখ্য কার্যালয়ে আজ দলের বর্ধিত কেন্দ্রীয় কার্যনির্বাহক সভা অনুষ্ঠিত হয় অগপর সভাপতি অতুল বরা কার্যকরী সভাপতি কেশব মহন্ত সহ দলের বেশ কয়েকজন কর্মী এই সভায় অংশগ্রহণ করেন আগামী পঞ্চায়েত নির্বাচন স্বশাসিত পরিষদের নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে বৈঠকে আলোচনা করা হয় প্রথমবারের জন্য রাজ্য বিজেপির সভাপতি দিলীপ শইকিয়া অগপর কার্যালয়ে উপস্থিত হয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে সৌজন্যমূলক আলোচনায় মিলিত হন ভাষণ প্রসঙ্গে তিনি অগপর সঙ্গে ভবিষ্যতে ও ক্ষমতাসীন দলটির মিত্রতা থাকবে বলে জানান তিনি বলেন আজিৰ যিটো আমাৰ অসম গণ পৰিষদ কাৰ্যালয়ত যিটো মই আজি আগমন এইটো মিত্ৰতা শক্তিশালী কৰাৰ আগমন মিত্ৰতাৰ মাজত আলোচনা বিলোচনা তাৰপিছত লগে লগে ৰাজনৈতিক সিদ্ধান্ত এইবিলাকতো দলীয় মঞ্চত আমি দলৰ জ্যেষ্ঠ নেতাসকলে আলোচনা কৰি সিদ্ধান্ত লওঁ গতিকে আমি NDA প্ৰচণ্ড জয় হ'ব লাগে পঞ্চায়তৰ পৰা পাৰ্লিয়ামেণ্টলৈ সেইটোৱে আমাৰ লক্ষ্য মিত্ৰতাত আমি আছো এতিয়া প্ৰাৰ্থী চয়নৰ বিষয়টো আমি কেন্দ্ৰীয় সমিতি অগপৰ হাততো ৰখা নাই বিজেপি ৰাজ্যিক সমিতিৰ হাততো ৰখা নাই এইটো স্থানীয় পৰ্যায়ত তেওঁলোকে আৱশ্যকতা অনুসৰি ৰাজনৈতিক পৰিস্থিতি অনুসৰি স্থানীয় যিবিলাক আমাৰ শাখা আছে শাখাবিলাকে সিদ্ধান্ত ল'ব পাৰে ইয়াৰ পৰা আমাৰ পৰামৰ্শ যাব লাগে সেইখিনি আমাৰ পৰা যাব নির্বাচন কমিশন নকল ভোটার ফটো পরিচয়পত্র অর্থাৎ EPIC নম্বরের দীর্ঘদিনের সমস্যা আগামী 3 মাসের মধ্যে সমাধান করার সিদ্ধান্ত গ্রহণ করেছে কমিশন গতকাল এক বিবৃতিতে একথা প্রকাশ করেছে শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরও একবার
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গুজরাটে লাখপতি দিদি প্রকল্পের 10 জন হিতাধিকারীর সঙ্গে মত বিনিময়। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের দেশবাসীর প্রতি শুভেচ্ছা জ্ঞাপন। আসামেও আজ বিভিন্ন কার্যসূচির মাধ্যমে এই দিবস উদযাপন। বরাক উপত্যকার 3 জেলায়ও আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বেশ কয়েকজন কৃতি মহিলাকে সম্বর্ধনা এবং রাজ্যে অনুষ্ঠেয় পরবর্তী নির্বাচনগুলোতে অসম গণ পরিষদ দলের সঙ্গে মিত্রতা অক্ষুণ্ণ রাখার জন্য রাজ্য বিজেপির প্রতিশ্রুতি। আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হল। পরবর্তী সংবাদ আগামীকাল সকাল 7:35 মিনিটে।